আমি জটিল সংখ্যা সূত্র সব দেখিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের আমি ম্যাথ করাবো এখান থেকে, ঠিক আছে? তোমাদের বইতে অনুশীলনী 3B পেজ নাম্বার 95 একটু খেয়াল করো, তোমাদের কমপ্লেক্স নাম্বার অনুশীলনী 3B পেজ নাম্বার 95। আমি তোমাদের এখান থেকে আজকে 7 নম্বর ম্যাথটা সলভ করা যাচ্ছি। 7 দেখো, এখানে তোমাদের অঙ্কে বলা আছে যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখা হচ্ছে এত ইকুয়াল টু এত। তাহলে দেখো 1 নম্বরে প্রুফ করতে বলছে এরকম 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তার কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তার কিউব ইকুয়াল 0। সবাই একটু মন দিয়ে পড়া দেখো, এখানে আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তার কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তার হোল কিউব ইকুয়াল 0। আমরা এখন অঙ্কটা বাম পক্ষে এবং ডান পক্ষ ধরে অঙ্কটা সলভ করে দেব। দেখো, এই সমস্ত অঙ্ক করার প্রথমে লিখবা আমরা জানি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। একটু খেয়াল করো তোমরা, যে সমস্ত অঙ্কে ওমেগা দেয়া থাকবে সে সমস্ত অঙ্কে এরকম লিখবে প্রথমে আমরা জানি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি কি ওমেগা স্কয়ার। আমরা কিন্তু জানি এককের 3টি ঘনমূল আছে, একটি 1, একটি ওমেগা, একটি ওমেগা স্কয়ার। আমরা প্রথমে এটা লিখে নিয়েছি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। এবং দেখো তোমরা এখানে কিছু কথা লিখে রাখবে। কি লিখে রাখবে? যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। আমরা কিন্তু এগুলো আগে জানি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এবং ওমেগা কিউব এটার মান কত? 1। তার মানে এই অধ্যায়ে আমরা যে সমস্ত সূত্রগুলো আমাদের আগে শিখিয়েছিলাম আমরা সেই সূত্রগুলো এখানে লিখে রাখলাম। এবারে আমরা বাম পক্ষ ধরব। দেখো তোমাদের বাম পক্ষে আমরা ধরেছি, তোমাদের বাম পক্ষে এখানে দেখো লেখা ছিল 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তার কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তার কিউব। একটু মনে খেয়াল করো তোমরা, আমাদের বাম পক্ষে আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তার কিউব। এটা আছে এরকম 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তার কিউব। আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখি। দেখো আমার কিন্তু এখানে 1 প্লাস কি ছিল? ওমেগা। আর আমি এখানে লিখছি কি? প্লাস ওমেগা। আমার কিন্তু এখানে ছিল মাইনাস ওমেগা স্কয়ার। আমি যদি এখানে 2 ওমেগা স্কয়ার লিখি তার কিউব, একটু মন দিয়ে খেয়াল করো 1 প্লাস ওমেগা এখানে আছে প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। অনুরূপ ভাবে আমি এখানে এরকম লিখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা তার কিউব। এখানে তাকাও 1 প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা যোগ বিয়োগ করলে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আছে। এখন বলবো স্যার আমি এই মানটুকু এখানে কেন আনলাম? দেখো আমার কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এখান থেকে মানটা কি বানানো? 0 বানানো।
আমি এখানে যোগ বিয়োগ করলে ঠিক আগের মানটা পাচ্ছি, এটা যোগ বিয়োগ করলে ঠিক আগের এই মানটা পাচ্ছি। তাহলে আমি এখন এই মানটা এখানে বসিয়ে দেই, এটুকের মান 0, দেখো এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ওমেগা কিউব ইকুয়াল টু 1, এগুলো আমি এখানে বসাবো। এখানে আছে 2 ওমেগা স্কয়ার তার কিউব মাইনাস এটুকের মান কিন্তু 0 মাইনাস 2 ওমেগা তার কিউব। সবাইকে এটা বুঝতে পেরেছো? আমি এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, আমি এখান থেকে এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি যদি এই দুটাই মুছে দিই, একটু বাদ দিয়ে রাখি, দেখো 0 কোনো দাম নাই, এখানে থাকে মাইনাস 2 ওমেগা স্কয়ার তার কিউব মাইনাস 0 কোনো দাম নাই, এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে কিউব থাকে না। দেখো মাইনাসের উপরে কিউব, তার মানে এটা হয়ে গেল মাইনাস 2 এর উপরে কিউব 8 ওমেগা স্কয়ার তার আবার কিউব। আমরা যদি জানি যে ব্র্যাকেট থেকে পাওয়ার পরে গুণ হয়, 3 গুণে 6 মাইনাস এই মাইনাসটা এখানে আছে, এই মাইনাসটা কি মাইনাস, এখান থেকে মাইনাস 8 ওমেগা কিউব। আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, দেখো মাইনাসের উপরে কিউব অবশ্যই মাইনাস, 3 মাইনাসে মাইনাস। এবার একটু তাকাও, মাইনাস 8 ওমেগা পাওয়ার 6 মাইনাস মাইনাসে প্লাস 8 ওমেগা কিউব। তোমাদের গত ক্লাস আমি দেখিয়েছিলাম যদি ওমেগার ক্ষেত্রে কখনো এর মানগুলো কিউব বা তার বড় থাকে আমাদের অবশ্যই ভেঙে নিতে হবে। আমি আবার বলছি, যদি ওমেগার মান কিউব বা তার বড় থাকে পাওয়ার 4 পাওয়ার 5 পাওয়ার 6, তাহলে অবশ্যই আমাদের এই মানগুলো ভেঙে নিতে হবে। আমি এগুলো ভেঙে নিচ্ছি। দেখো ওমেগা পাওয়ার 6 কে ওমেগা কিউব প্লাস 8 ওমেগা কিউব। আমরা জানি মাইনাস 8 ওমেগা কিউবের মান কত 1 ইনটু 1 প্লাস 8 ইনটু 1, কারণ আমরা জানি ওমেগা কিউবের মান কত 1। হ্যাঁ, তুমি এখানে লিখতেও পারো ওমেগা কিউব ইকুয়াল টু 1 বলে আমরা এখানে মানটা লিখেছি। দেখো তাহলে এখান থেকে মাইনাস 8 আর এখান থেকে আমার প্লাস 8, মাইনাস 8 প্লাস 8 কত হয় 0 ইকুয়াল টু ডান কত। আমার এইটা ওরা দেখাতে বলছে, যদি এই এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হয় তাহলে এটা করে আমরা প্রমাণ পেয়ে গেছি। গেছে বোঝা? এখানে এই তোমার নাম্বার 7 এ অনেকগুলো ম্যাথ আছে, আমি তোমাদের আরো একটা ম্যাথ দিচ্ছি, করবে তোমরা পাশে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আমি তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো পড়াচ্ছি। সেভেনের 4 নম্বর অঙ্কটা সবাই দেখো। এখানে আমাদের যেহেতু ম্যাথগুলো দেওয়া আছে আমার ওমেগা দিয়ে, এই লেখাগুলো আমার প্রথমে অবশ্যই লিখতে হবে। আমরা এরকম লিখবো, আমরা জানি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি কি ওমেগা স্কয়ার। এবং দেখো এখান থেকে তুমি এই দুটো জিনিস লিখে রাখবে, এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 ওমেগা কিউব ইকুয়াল টু 1। তার মানে এই অঙ্কে এটুকু একটা কমন লেখা, আমি অঙ্কের প্রথমে একটু লিখে রাখবো, লেখার পরে আমি এবার বাম পক্ষ ধরবো। দেখো তোমাদের এখানে বাম পক্ষে অঙ্কটা এমন দেয়া আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, তারপরে বলা আছে 1 মাইনাস ওমেগা পাওয়ার 4, তারপরে বলা আছে 1 মাইনাস ওমেগা পাওয়ার 8, তারপরে বলা আছে 1 মাইনাস ওমেগা পাওয়ার 10। ডান পক্ষে আমার রেজাল্ট বলা আছে 9, তা আমি এটা ডান পক্ষে আছে 9, আমি খেয়াল রাখলাম প্রমাণ করতে হবে আমার 9। আমার এখানে বাম পক্ষে আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা পাওয়ার 10। প্রথম কথা, যদি ওমেগার মান কিউব বা তার বড় হয়, দেখো এখানে আছে ওমেগা স্কয়ার, ভাঙতে পারি না। এখানে কি ওমেগা কিউবের বড় আছে? অবশ্যই পাওয়ার 4, এখানে পাওয়ার 8, এখানে পাওয়ার 10। আমাদের অবশ্যই এইগুলোকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? তা আমরা আস্তে আস্তে লিখি।
আর তোমাদের আমি আগে বলেছি ম্যাথমেটিক্স মানে কি দেখে দেখে লেখা, মাঝে মাঝে একটু কাজ করে তো। আচ্ছা আমি দেখে দেখে লিখতেছি। ওকে, এখানে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার দেখে দেখে লিখছি। আচ্ছা এখানে দেখো 1 মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা, দেখো ওমেগা কিউব এবং ওমেগা গুণ করে ওমেগা পাওয়ার 4 হয়। আচ্ছা এখানে তাকাও 1 মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা কিউব ওমেগা স্কয়ার 3 3 6 2 8, ঠিক আছে লেখা। আচ্ছা 1 মাইনাস অনুরূপভাবে 10 কে আমি ভাঙবো ওমেগা কিউব ইনটু ওমেগা, দেখো এখানে 3 3 3 9 আর এই ওমেগা 10 সব ঠিক আছে। আমি আবার বলছি, যদি কখনো ওমেগার মান কিউব বা তার বড় হয় তুমি প্রথমে অবশ্যই এগুলোকে ভেঙে ক্ষুদ্র করে নিবে, ঠিক আছে। পরের লাইন দিকে থেকে লেখা 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 গুণ ওমেগা কি থাকলো ওমেগা। আচ্ছা এখানে তাকাও 1 মাইনাস ওমেগা কিউব ওমেগা স্কয়ার এর মান কত ওমেগা কিউবের মান 1 ওমেগা স্কয়ার কি থাকলো 1 মাইনাস ওমেগা স্কয়ার। এখানে তাকাও 1 ওমেগা দিয়ে গুণ দিলে ওমেগাই হয়, আমি এখানে 1 মাইনাস ওমেগা পেলাম। কেন লিখেছি আমি এগুলো, ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান 1, এটা বোঝা গেছে। দেখে দেখে কিন্তু লেখা সব। এরপর দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার আছে কয়টা দুইটা 1 মাইনাস ওমেগা। যদি কোনো অঙ্কে a গুণ a থাকে আমরা কি লিখি a স্কয়ার লিখি। অনুরূপভাবে দেখো আমি এখানে এরকম লিখলাম 1 মাইনাস ওমেগা স্কয়ার তার স্কয়ার, এখানে আছে 1 মাইনাস ওমেগা তার স্কয়ার, বোঝা গেছে। দুটো জিনিস গুণ আমি a স্কয়ার লিখে দিয়েছি। আচ্ছা দুটোর উপরে স্কয়ার আছে, যদি কোনো অঙ্কে এমন থাকে দেখো a স্কয়ার b স্কয়ার আছে কোনো অঙ্কে মনে করো, তাহলে আমরা এটি কি এরকম লিখতে পারি ab তার হোল স্কয়ার লেখা যায় না। তার মানে কি এর উপরে স্কয়ার বোঝায় b এর উপরে স্কয়ার বোঝায়। দেখো এইটার উপরে স্কয়ার এটার উপরে স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি এইটা লিখে তার হোল স্কয়ার লিখলাম আমি, বোঝা গেছে। সম্পূর্ণটা মনে করো a স্কয়ার b স্কয়ার, এটা একটা a b তার হোল স্কয়ার। এবার মাঝখানে গুণ করো 1 দিয়ে গুণ করলে হয় 1 দিয়ে ওমেগা মাইনাস ওমেগা, এখানে হবে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস প্লাস ওমেগা কিউব। দেখো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কয়ার দিয়ে রাখলাম, জাস্ট গুণ করেছি আমি, তো 1 দিয়ে এটাকে ওমেগা এটাকে গুণ করেছি। এখন এর পরের লাইনটা দেখো, পরের লাইনটা খেয়াল করো তোমরা। আচ্ছা এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট আছে 1, আমি যদি এইখান থেকে একটা মাইনাস কমন নিই তো এখানে কি থাকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান কত 1, আমি বসায় দিলাম 8 তার স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা 1 এর জায়গায় 1 মাইনাস, আমি তোমাদের এই যে উপরের সূত্রটা পেয়েছি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এটি কিন্তু মেইন সূত্র। অঙ্কের প্রয়োজনে এখান থেকে আমরা ইচ্ছা করলে অনেক সূত্র বের করতে পারি। যেমন দেখো আমি তোমাদের এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, আমি যদি এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার রাখি, এই 1টাকে এই পাশে নিলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত -1, এটা কিন্তু অঙ্কের মাইনাস, এইটুকের মান -1, এই ওই যে -1 আর এই +1 এখানে আছে তার স্কয়ার। এখানে দেখো 1 মাইনাস মাইনাসে +1 তার স্কয়ার, এখানে থাকলো 3 তার স্কয়ার ইকুয়াল টু 9, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। আমরা প্রমাণ করে দিলাম।
তাহলে এই ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ, শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ওমেগার মান যদি কিউ এবং তার বড় হয় আমরা অবশ্যই ভেঙে দেখে দেখে লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করব তোমাদের বোঝার জন্য। আচ্ছা 5 মিনিট আছে। তোমাদের এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আর 7 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। 7 নম্বর অঙ্কটা যেহেতু অঙ্কগুলো ওমেগার অঙ্ক, এই লেখাটুকু একটা কমন লেখা, এটা মনে রাখবা। আমরা অলওয়েজ লিখবো যে আমরা জানি এককে একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার এবং ওমেগা 1 প্লাস, এখানে দেখো যে এগুলো আমাদের এখানে আছে যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, ওমেগা কিউব কত 1। এইটুকু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দ্যাট মিন্স যে সমস্ত অঙ্কে ওমেগা দিয়ে আছে তুমি এই জিনিসটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন লিখে রাখবে, প্রত্যেকটা অঙ্কে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলছি যে আমরা জানি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ওমেগা কিউব ইকুয়াল টু 1। এটা কমন লেখা, প্রতিটা অঙ্কে তুমি এগুলো লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কের 7 নম্বর অঙ্কটা বাম পক্ষ দেখি। দেখো এখানে বাম পক্ষে এরকম আছে যে x প্লাস y তার স্কয়ার প্লাস এখানে আছে এরকম x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার তার স্কয়ার। দেখো এখানে আছে x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা তার স্কয়ার। আর অঙ্কের ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করবে, যেহেতু বলছি যে ম্যাথমেটিক্স আমরা লিখবো তো মাঝে মাঝে একটু পাস করবো, আমরা যদি অঙ্ক নির্ভুল ভাবে তুলি এই দিকটা আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে x প্লাস y তার স্কয়ার প্লাস x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার তার স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা তার স্কয়ার। দেখো এটা আমার বাম পক্ষ, ডান পক্ষে ওরা প্রমাণ করতে বলছে 6xy, আমার ডান পক্ষে প্রমাণ করতে বলছে কি 6xy। আমি যদি এইটা আস্তে আস্তে সমাধান করি আমি অবশ্যই 6xy পাবো। যে কথাগুলো বলেছি যে ওমেগা কিউব এবং তার বড় হলে কিন্তু আমি ভেঙে দিব, আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওমেগা কিউব এবং তার বড় হলে আমি অবশ্যই ভেঙে দিব, ঠিক আছে? তাহলে আমরা আস্তে আস্তে এবং কখনো ম্যাথ করার ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করবে না এবং কোনো লাইন আর গ্যাপ দিয়ে করার চেষ্টা করবে না, তাহলে তুমি দেখবা অবশ্যই সময় পাবে এবং তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবে তুমি যখন নিজে অঙ্কের ভুলগুলো বুঝতে পারবে যে এখানে ভুল হচ্ছে। তাহলে প্রথমে তাকাও x প্লাস y তার স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b তার হোল স্কয়ার, ঠিক আছে? তা আমরা এরকম জানি x এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু এখানে x এখানে y, তারপরে আছে দেখো y এর উপর স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। অনুরূপভাবে আমি এটা কিন্তু ইচ্ছে করলে একবারে ভাঙতে পারি, কিন্তু আমি একবার ভাঙতে যাব না, আমি প্রথমে সবটুকু করলে আমার কোথাও কোনো লাইন গ্যাপ না পড়ে এবং ভুল না হয়। এইটুকুকে মনে করো a, এইটুকুকে মনে করো b। তাহলে প্রথমে আমার সাথে মিলাও a তার স্কয়ার, এইটু a তার স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b কিন্তু এইটা দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, তারপরে b স্কয়ার, b কোনটা y ওমেগা স্কয়ার তার a স্কয়ার, ঠিক আছে লেখা। অনুরূপভাবে এটা খেয়াল করো, এইটু अगेन a আবার এটা अगेन b, তাহলে a স্কয়ার লেখো তুমি, এই দেখো এই যে a তার স্কয়ার প্লাস 2 ইনটু এটা a ওইটা b প্লাস b তার স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমি এই সূত্রটা লিখতে গিয়ে
আমি কিন্তু একটা লাইন গ্যাপ দিই, কারণ এইখানে তুমি যদি একবারে, হ্যাঁ তুমি যখন আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে ব্যাপারগুলো, তখন তুমি অবশ্যই একটা লাইন গ্যাপ দিয়ে করে করতে পারবে। বাট তাড়াহুড়া করতে গিয়ে তুমি যখন ভুল করবে, তখন দেখবে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে দিলাম। আমি আস্তে আস্তে লিখতেছি, তাকাও, এখানে x স্কয়ার, আচ্ছা এখানে দেখো 2xy, 2xy প্লাস এখানে আছে y স্কয়ার, এখানটা তাকাও x ওমেগা তার স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে লেখা, একটু তাকাও এই প্লাস, আর দেখো এই অঙ্কটা কিন্তু কোথাও কোনো মাইনাস নেই, সবই প্লাস, অবশ্যই প্লাস হবে, এখানে তো মাইনাসের কোনো সুযোগ নেই। আচ্ছা প্লাস 2, এখানে 2 আছে, দেখো x y ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা কিউব, এই দেখো এই যে ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা কিউব। ঠিক আছে, তারপর আমি একটু এইটা দেখি, হ্যাঁ দেখো এই যে এইটা আমি এখান থেকে লিখতেছি প্লাস, এটা করলে এমন হয় y স্কয়ার, দেখো এই যে y স্কয়ার ওমেগা পাওয়ার 4, ওমেগা পাওয়ার a স্কয়ারের পর 2 দুগুণে 4 না। আচ্ছা এখানে দেখাও x এর স্কয়ার ওমেগা পাওয়ার কত, ওমেগা পাওয়ার 4। আচ্ছা এখানে দেখাও, এখানে থাকে 2xy, 2xy ওমেগা কিউব, 2xy ওমেগা কিউব, লাস্টে একটা তাকাও y স্কয়ার ওমেগা স্কয়ার, এখানে আছে y স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে আমি যে লেখাগুলো লিখেছি, আমি কিন্তু একটা লাইনও গ্যাপ দেইনি, আস্তে আস্তে দেখে দেখে লিখেছি। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে দিতে পারি। এবার দেখো তোমাদের আগে যেটা বলেছি যে যদি এই সমস্ত অঙ্ক করতে গিয়ে তুমি ওমেগার মান কিউব বা তার চেয়ে বড় পাও, তাহলে অবশ্যই ভাঙবে। তাহলে তো আগে ভেঙে নেই, কোথায় কোথায় দেখি ওমেগা কিউব বা তার বড় আছে, এখানে না এখানে না, এইখানে দেখো এই যে ওমেগা কিউব আছে, এইখানে ওমেগা পাওয়ার 4 আছে, ভাঙতে হবে, এখানে ওমেগা পাওয়ার 4 আছে, ভাঙতে হবে, এখানে ওমেগা কিউবের মান জানি, এটা ছোট জানি না। তাহলে আমরা আস্তে আস্তে আবার দেখে দেখে লিখতেছি, এখানে x এর স্কয়ার প্লাস এখানে দেখো 2xy প্লাস এখানে দেখো y স্কয়ার, এখানে x স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস এখানে দেখো 2xy, ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান 1, ওমেগা পাওয়ার 4 কে আমি অবশ্যই ভাঙতে পারি, ওমেগা কিউব ইনটু ওমেগা আমি লিখে দিচ্ছি প্লাস y স্কয়ার ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা পাওয়ার 4 হয়, এটাও সেম করো, x এর স্কয়ার এখানে ওমেগা কিউব ওমেগা গুণ করলে ওমেগা পাওয়ার 4 হয়, এখানে তাকাও 2xy ওমেগা কিউবের মান 1 আমি বসাই দিচ্ছি, এবং লাস্টে যে লাইনটা আছে লেখো y স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে, আমি একটা লাইন গ্যাপ দিয়েছি, একটা লাইন গ্যাপ দেইনি, আমি আস্তে আস্তে যেগুলোর মান ওমেগা কিউব বা তার বড় তার মান দিয়েছি বসিয়ে, অথবা বড় করে ভেঙে দিয়েছি। এখন দেখো এখানে ওমেগা কিউব, এখানে ওমেগা কিউব আছে, তুমি মানটা বসো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ এখানে আছে x স্কয়ার, এখানে 2xy, এখানে আছে y স্কয়ার, আমি দেখছি আর লিখছি। ওকে, এখানে দেখো এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এখানে রাখবো প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার 2xy, এখানে দেখো ওমেগা কিউবের মান কত 1, তাহলে y স্কয়ার ইনটু 1 ইনটু ওমেগা থাকে y স্কয়ার ওমেগা, y স্কয়ার ওমেগা। হ্যাঁ এখানে দেখো সেম, এখানে আছে আমার x স্কয়ার ওমেগা কিউবের মান 1 গুণ ওমেগা থেকে ওমেগা। হ্যাঁ আর এখানে থাকলো 2xy, আর পরে আছে আমার y স্কয়ার ওমেগা স্কয়ার। দেখো আমি প্রত্যেকটা লাইন আস্তে আস্তে দেখে দেখে লিখেছি, আর যখন একটু কাজ করার প্রয়োজন তখন আমি কাজটা করে দিয়েছি। এটা ঠিক আছে সবার? আচ্ছা আমি তাহলে এটা মুছতে পারি। হ্যাঁ
এবার দেখো আমরা একটা কাজ করি, যে সমস্ত অঙ্কে এক্স স্কয়ার যুক্ত সংখ্যা বা টার্ম আছে সেইগুলোকে তুমি একসাথে নিয়ে আসো। দেখো এই একটা অঙ্কে এক্স স্কয়ার, এই একটা অঙ্কে এক্স স্কয়ার, দেখছো এই একটা অঙ্কে এক্স স্কয়ার। তাহলে আমি দেখো এই যে এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার যুক্ত যে টার্মগুলো আছে আমি একসাথে আনি। দেখো এই যে এক্স স্কয়ার, এইখানে আছে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার, এইখানে আছে আমার দেখো এই যে এক্স স্কয়ার ওমেগা। আমি একটু ব্র্যাকেট দিয়ে আটকে রাখি। আমি কি বললাম একটু আবার করি, যে সমস্ত অঙ্কে এক্স স্কয়ার যুক্ত টার্ম আছে আমি তাদের আমি কি করলাম একসাথে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। আবার অনুরূপভাবে যে সমস্ত অঙ্কে দেখো ওয়াই স্কয়ার যুক্ত টার্ম আছে, দেখো এই যে ওয়াই স্কয়ার এখানে একটা ওয়াই স্কয়ার, আমি এদের একসাথে করি ওয়াই স্কয়ার প্লাস দেখো ওয়াই স্কয়ার ওমেগা প্লাস ওয়াই স্কয়ার ওমেগা স্কয়ার। দেখো আমি ওয়াই স্কয়ার যুক্ত যে টার্মগুলো আছে আমি তাদের আবার একত্রে করলাম। তাহলে এক্স স্কয়ার যুক্ত টার্ম রাখলাম এক পাশে, ওয়াই স্কয়ার যুক্ত টার্ম রাখলাম এক পাশে, মাঝখানে আবার যোগ। আর দেখো এখানে আছে 2xy 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 যোগ করে কত হয় 6xy। তোমরা সবাই একটু বুঝতে পেরেছো? আচ্ছা দেখো আমি যদি এইখান থেকে অবশ্যই x স্কয়ার কমন যায়, তাহলে আমি যদি x স্কয়ার কমন নিই দেখো এখানে কি থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আমি যদি এইখান থেকে y স্কয়ার কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে থাকে 6xy। আমি এখান থেকে কিন্তু x স্কয়ার কমন নিয়েছি দেখেছো, তাহলে এখানে থাকে 1, এখানে ওমেগা স্কয়ার, এখানে ওমেগা, y স্কয়ার কমন নিয়েছি 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে থাকে 6xy। এই যে আমি মানটা পেলাম 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা কিন্তু মাস যোগ আছে, তো আমি এটা কিন্তু পরে লিখতে পারি। তাহলে এই সংখ্যাটার মান কত 0, আমরা কিন্তু আগে জানি। অনুরূপভাবে দেখো y স্কয়ার গুণ এটুকের মান কত 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, আমার এখানে থাকে 6xy। তাহলে কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করে অবশ্যই শূন্য হয়, আমি এখানে শূন্য লিখতে পারি প্লাস আমি এখানে শূন্য লিখতে পারি প্লাস 6xy, শূন্যের সাথে যোগ করলে 6xy হয়। দেখো আমাদের এটি ডান পক্ষ প্রমাণ করতে বলছে, এইটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমাদের ওমেগা দিয়ে যে সমস্ত অঙ্ক আছে আমরা প্রতিটা অঙ্ক কি করলাম, আমরা জানি লিখে প্রথমে লিখেছি যে আমরা জানি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমরা তারপরে বাম পক্ষ ধরে প্রতিটা অঙ্ক আমরা দেখিয়ে দিলাম, একটা অঙ্ক তোমাদের এবং বইতে আরো অঙ্ক আছে, তোমরা আজকে বাসায় বসে এই অঙ্কটা করে পরে বইতে যে অঙ্কগুলো আছে বাকি করার চেষ্টা করবে। আর যদি কোনো জিনিস না বুঝতে পারো আমাকে অবশ্যই আমি আবার যদি ক্লাস খুলে তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, দয়া করে সব সুস্থ থাকো এবং বাসায় বসে পড়াশোনা করো, ঠিক আছে?